ত্রিকোণমিতি অনেকের কাছে খুব ভয়ের একটা বিষয়, অনেক জটিল, পেঁচানো গোছানো, আবার অনেকের কাছে খুব মজার, করতে খুব ভালো লাগে। তো যাদের ত্রিকোণমিতি জটিল মনে হয় তারা কিভাবে ত্রিকোণমিতি খুব ইজিলি মজা নিয়ে শেষ করতে পারবা এমন একটা এক্সপিরিয়েন্স নিতে এই ক্লাসটা কমপ্লিট করো। আর যদি এই ক্লাসটা তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো, একদম শেষে তোমার জন্য একটা খুব বড় মাপের গিফট আছে, খুব বড় মাপের গিফট। তো যদি আমি এই প্রশ্নটার দিকে তাকাই, সাইডে আমি লিখি না এটা কোন বোর্ডে আসছে। তোমাদের বোর্ড দেখলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, আসলে এটাও অনেক বোর্ডে আসছে, চেহারা চেঞ্জ করেও আসছে। ওগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি মূলত শিখাইতে চাইতেছি এই বিষয়টা তুমি জানার পরে এইরকম হাজারো অঙ্ক তুমি করতে পারবা, বুঝছি? তো এবার যদি তাকাই আমাদের প্রশ্নটা কি, এটা দিয়ে দিছে, এইটা থেকে এটা প্রমাণ করতে বলছে। তো যা দেওয়া আছে একটু তুলি, দেওয়া আছে মানটি একটু তুলি, কি কি দেওয়া আছে তারা তারা দিয়ে দিছে cos a মাইনাসের sin a √2 sin a। তুমি ত্রিকোণমিতির সূত্র জানো না, এই জন্য ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নাই, দেখতে থাকো, না জানলেও কোনো প্রবলেম নাই। এইখানে দেখো তো, এইটা cos, এটাই sin না? এই দুজন যেহেতু সেম, তাদের একটু এক পাশে কইরা দিই। তোমরা দুজন যেহেতু সেম, তোমরা এক পাশে থাকো। cos তুমি আলাদা, তুমি এই পাশেই থেকে যাও, তুমি এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস। তো √2 sin a প্লাসের, এটা মাইনাস ছিল, এই পাশে কি হয়ে গেছে প্লাস, প্লাসের sin a। এইটুকু বুঝতে কোনো ঝামেলা হয় নাই, ঝামেলা হওয়ার কথা নেই, এরকম সূত্রটুকু কিছু অ্যাপ্লাই করি নাই। তারপরে এখানটাতে cos a যেমন আছে ঠিক ওই রকম, এখান থেকে চাইলেই কিন্তু আমি এখানে যেহেতু সাইন আছে, এখানে যেহেতু সাইন আছে, সাইন আমি কমন নিতেই পারি। তো একটু কমন নেই, সাইনটার যদি আমি কমন নেই, সাইন কমন নিলাম, এইখানে সাইন চলে গেলে কি থাকে, একটা √2 থাকে, দিয়ে দিলাম প্লাস, এইখান থেকে আমি সাইন নিয়ে নিয়েছি, সাইন দ্বারা সাইনের ভাগ করলে কত হয়, 0 কিন্তু না, 1 হয়। কোনো কিছু দ্বারা যদি 5-এর আমি 5 দ্বারা ভাগ করি 0 হয় কি, 0 হয় না, 5 একে 5 1 হয়। তো ওই রকমভাবেই সাইনের সাইন দ্বারা ভাগ করলেও কত হয়, 1। ঠিক আছে, এখন তুমি এইভাবে লিখছো, এইটুকু করছো, পুরো বুঝছো, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যদি একটু বলি, ত্রিকোণমিতিতে এইখানে না লিখে যদি তুমি একটু সামনে লিখতে পারো, মানে কমন নেয় অংশ যদি সামনে লিখতে পারো, আর ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তাদের যদি একটু পেছনে লিখতে পারো, তাহলে জিনিসটা একটু ভালো দেখা যায়, মানে ভালো হয়। তো এই জন্য যদি মন থাকে করবার, যদি মনে না থাকে এভাবে করে দিও, প্রবলেম নাই। আমি এই জিনিসটাকে সামনে লিখে দিতেছি, √2 প্লাসের 1, √2 প্লাসের 1 পেছন থেকে মুছে দিলাম। এখন আমি এই রুটটা এখান থেকে গায়েব করতে চাইতেছি। রুট গায়েব করার একটা পদ্ধতি আছে, তুমি যদি কোনো কিছু থেকে রুটের গায়েব করতে চাও, তুমি ওইখানে তার অনুবন্ধী দ্বারা গুণ করবে। অনুবন্ধী এই জিনিস আবার কি, জটিল করতেছি শুধু শুধু, আসলে না যাই না, রাখো নামটা, মনে না থাকলেও প্রবলেম নেই। বিষয়টা হইতেছে তুমি যদি রুট বাদ দিতে চাও, গায়েব করতে চাও, এইখানে তুমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করবা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বীজগাণিতিক এই সূত্রটা তুমি ছোট ক্লাস থেকে শিক্ষা আসতেছো, a স্কোয়ার মাইনাসের b স্কোয়ার, যেটা হচ্ছে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, নাকি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। এর অর্থ হইতেছে যদি তোমার এইখানটাতে প্লাস দেওয়া থাকে তুমি এইটারই মাইনাস একটা ধারা গুণ করবা, যদি এখানে মাইনাস একটা দেওয়া থাকে তুমি প্লাস ধারা গুণ করবা, জাস্ট এইটুকুই। তো এখানে যেহেতু আমরা দেখতেছি মাইনাস আছে, সরি প্লাস আছে, তাহলে আমার গুণ করতে হবে অবশ্যই মাইনাস দ্বারা। তাহলে √2 প্লাসের 1 আমি গুণ করলাম √2 মাইনাসের 1, কেন গুণ করছি, আমি এই রুটটারে বাদ দিতে চাইতেছি, এখানে সাইন যেমন আছে ওই রকম। আমি এই পাশে √2 মাইনাসের 1 শুধু শুধু গুণ করছি, এই পাশে তো করা লাগবে যদি আমি অঙ্কে ব্যালেন্স করতে চাই। এইটুকু বিষয় তো জানি, যদি আমি অঙ্করে ব্যালেন্স করতে চাই, আমি হাতের ডান পক্ষে যদি এক্সট্রা কিছু আনি, বাম পক্ষেও না লাগে। ডান পক্ষে আমি শুধু শুধু এটা এক্সট্রা লিখছি, তো ব্যালেন্স করতে হলে বাম পক্ষে আনতে হইব। তো কই দিয়ে দিলাম, এই যে এখানটাতে। সাথে কে ছিল আমাদের cos a, তো তার একটু ভালো মতো লেখা দেই, cos a এইখানে সমান দিয়ে দিলাম, বুঝছি। সাইড নোট উল্লেখ করতে পারি যে আমি কি করছি, √2 মাইনাসের 1 ধারা গুণ করে, গুণ করে, বুঝছি এইটুক। তারপরে আমাদের উদ্দেশ্য ছিল এখানে আমরা সূত্র করতে চাই, কার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য আমি মাইনাসের টানছি। তো এবার সূত্র করে দিই, আর এখানে চাইলে একটু গুণ করতে পারি, √2 এর সাথে cos গুণাকার আছে, তো লিখে দিলাম √2 cos a। সব সময় কিন্তু সংখ্যার অবস্থান প্রথমে,
এমন না যে তুমি কজের আগে লিখলা তারপর রুট টুরে লিখলা, লিখতে পারো ইন্টু আকারে, কিন্তু সুন্দর হিসাব হইতেছে তুমি সংখ্যারে সবসময় কই দিবা সামনে, যেমন আমরা এইখানটাতে করছিলাম সাইনের পেছনে রাখছি, সংখ্যাগুলির কই দিছি সামনে। তো এইভাবেই রুট টু এর সামনে দিবা, কজের কই দিবা পেছনে। তারপর -1 সাথে গুণ করলে ওই কজই হইব, একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি। এর ভিতর থাকবো না, আমরা এটা দ্বারা বুঝা নিই। আমাদের এইখানটাতে এ হইতেছে রুট টু আর বি হইতেছে 1, তো লিখে দিবা তুমি a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, তার সাথে গুণাকার আছে আমাদের সাইন, দিয়ে দিলাম। তারপরের কাজ রুট টু কজ এ মাইনাসের একটা কজ এ, এইখানটাতে রুটের স্কোয়ারে কাটা 2, 1 এর স্কোয়ার 1ই হয়, এইখানটাতে আমাদের সাইন এ, এগুলো একদম সিম্পল জিনিস, এজন্য আর বেশি কথাও বলতেছি না। 2 কজ এ মাইনাসের কজ এ। আচ্ছা 2 থেকে 1 চলে গেলে কত থাকে? 1 না, লিখলাম। 1-এর সাথে সাইনের গুণ করলে সাইনই হইব না, তো চাইলে এখানে আমি 1 না লেখা শুধু সাইন লেখা দিলে হয়ে যেত, তো এটাই করি। 2-এর সাথে 1 গুণ হয়েছে 1 হয়েছে, 1-এর সাথে সাইনের গুণ করছি, সাইন যেমন ছিল ওই রকম। এখন একটু যেটা মিলাইতে বলছো এটার দিকে তাকায় দেখো তো চেহারা কি সেম সেম হয়েছে কিনা, একটু তাকায় দেখি। এখানে আছে কজে সাইনে, হ্যাঁ আমরা কজে সাইনের দেখা পেয়েছি, কিন্তু দুটো দুই পাশে আছে, এক পাশে চাইলেই করা যাইব। তারপর রুট টু কজে আছে আরেক পাশে, তো এখানে আমরা রুট টু কজে পাইছি, তারই আমি এই পাশে রেখে দিলাম যে তুমি এই পাশেই থাকো, বাকি দুজন ওই পাশে যাও। সে এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, ওই পাশে অলরেডি আমাদের সাইনে আছে, সে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো কজে, মিল গেছে। কিন্তু এইখানটাতে আমাদের এইটা বাম সাইডে লেখা, কিন্তু আমাদের অ্যান্সার তো ডান সাইডে পাইছি, বাম ডান তো ইজিলি করা যায়। এ সমান ভি যেই কথা, ভি সমান এ তো একই কথা, তো আমরা এখানে ওই কাজটাই করতেছি, এটার প্রথমে লিখে দিয়েছি, এটার পরে তো লিখে দিলাম এইখানটাতে সাইন এ প্লাসের কজ এ ইজ ইকুয়াল টু রুট টু কজ এ, ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন ধরো প্রশ্নটা ঘুরাই দিল, ঘুরাই দিয়ে কি বললো, আচ্ছা যাও তোমার এটা দিয়ে দিছি, তুমি এটা প্রমাণ করে দেখাও, তাইলে কি তুমি পারবা? আমি অঙ্ক শেখানোর চেষ্টা করতেছি না, আমি নিয়ম শেখানোর চেষ্টা করতেছি। এটা তুমি এখন পারবা, একবার দেখছো হয়ে গেছে, এখন তুমি নিয়মটা বুঝতে পারছো। নিয়মে তোমার এটা থেকে এটা বের করতে বলছিল, তুমি পারছো, এখন এইটা তোমার দিয়ে দিল, এটা বের করতে বলবো, বের করতে কি পারবা? কিভাবে বের করতে হয় দেখি তো, আমরা এইখানেই করে দিই, এটারও সাইড নোটটারে বাদ দিয়ে দিলাম, একটু জায়গা প্রয়োজন আছে, সেম ভাবে করি। এবার দেখবা তুমিও সাথে সাথে পারতাছো। আমাদের ধরো এবার এটা দেওয়া আছে, এটা আমাদের গিভেন, আর এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, এই যে প্রমাণ করে দেখাও, প্রুফ করো। এখন দেওয়া আছে, দেওয়া আছে, তারা এই মানটা দিয়ে দিছে, কি দিয়ে দিছে? কজ এ প্লাসের সাইন এ রুট টু কজ এ, ঠিক আছে। এখন দেখো তো এইখানে এটাও কজ এটাও কজ, তো কজগুলোর একসাথে করি। এখানে এমন কাজ করছিল না তুমি, এই যে আমাদের সাইন সাইন সেম ছিল, তাদের এক পাশে পাঠিয়ে দিছো, এখানে কজ কজও তো সেম, তাহলে তুমি সাইনটারে এইখানে রাইখা দাও, তুমি কজটার ওই পাশে পাঠায় দাও, কজ এ, সে প্লাস ছিল ওই পাশে অবশ্যই কি হয়ে যাব মাইনাস, সাইন এ, এখানেও কজ আছে এখানেও কজ আছে, কজটারে কমন নাও, কজ কমন নিলে এখানে রুট টু থাকে আর এখানে কত থাকে? 1 থাকে। আমরা বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলি যদি তুমি পরে লিখতে পারো তাহলে ভালো, এটা যদি মন থাকে তুমি এই কমনটা আগে নিবা, আর যেইটা আমি কমন নিছি ওটা আমি কই লিখছি পরে, মানে কমন নেওয়ার পরে যা রয়ে গেছে ওটা আমি আগে লিখছি, আর যারা কমন নিছে তারা লিখছি পরে, এটুকুই। এবার আমি রুটটা বাদ দিতে চাই, রুট বাদ দেওয়ার জন্য আমরা অনুবন্ধীর কথা বলছিলাম, যদি ভুলে গিয়ে থাকি, জাস্ট এখানে মাইনাস আছে আমি প্লাসেরটা দ্বারা গুণ করবো, এখানে আছে মাইনাসেরটা আমি গুণ করবো কারে দ্বারা? প্লাসেরটা দ্বারা, যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তো লিখে দিই। এই পাশে হইলে এই পাশেও হইব, তো জাস্ট বসাই দাও রুট টু প্লাসের 1 এইখানটাতে, আর এইখানে আছে সাইন, এখানেও সেম কাজ, রুট টু প্লাসের 1 দিয়ে দিলাম, সাথে আছে রুট টু মাইনাসের 1, আর সাথে যে আছে কস তারে দিয়ে দিলাম। সাইড নোট কি এড করবা? রুট টু কারে ধারা গুণ করছি? রুট টু প্লাসের 1 ধারা না, তো এটাই বলে দিবা, ধারা গুণ করে, ধারা গুণ করে। তারপরের কাজ, এটার একটু গুণ করতে হবো, সাইনের সাথে রুটের গুণ করছি, রুট টু সাইন এ, 1-এর সাথে সাইনের গুণ করছি, শুধু একটা সাইন, একবার এ প্লাসের বি এ মাইনাসের বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, এখানে ব্রেকেটের প্রয়োজন নেই, এইভাবে দিলেও হয়ে যাব, কজ এ রুট টু সাইন এ প্লাসের সাইন এ, রুটের স্কোয়ারে কাটা 2 হইল, 1-এর স্কোয়ার 1ই হইব, সাথে আছে আমাদের কজ এ রুট টু সাইন এ প্লাসের সাইন এ,
2 থেকে 1 চলে গেছে, 1 হয়েছে, 1-এর সাথে কজের গুণ করছো, ওই কজই হয়েছে। এবার একটু তাকায় দেখো তো, আমাদের এটার সাথে মিলাইতে বলছিল, √2 সাইনের এক পাশে রাইখা দেই, বাকি সাইন কজের এক পাশে কইটা দেই, তাইলেই হয়ে যাব। তো √2 সাইন এই পাশেই রইল, কজে এটাই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে গেল, মাইনাস। সেম এটারে প্রথমে লেখা দাও, কজে মাইনাসের সাইনে ইজ ইকুয়াল টু √2 সাইনে। বিষয় কি বুঝতে পারছো? একটা নিয়ম মাত্র জানছো, সমাধান করতে পারছো। এখন সৃজনশীলে হয়তো এমন হইতে পারে এটার নাম তারা এ দিয়ে দিতে পারে, এটার নাম তারা বি দিয়ে দিতে পারে, এইটুক চেঞ্জই তো করতে পারে। এখন লাস্ট পর্যন্ত কারা কারা দেখছো বলছিলাম, যারা একদম শেষ পর্যন্ত দেখতে পারবে তাদের জন্য একটা বড় পুরস্কার আছে। বড় পুরস্কারটা এবার একটু বলি। ত্রিকোণমিতি ক্লাসটা কি বুঝছো? মজা কি লাগছে? যদি এইভাবে পুরো ত্রিকোণমিতিক অধ্যায়টা কমপ্লিট করতে চাও, যেভাবে আমি তোমাদের আগের বছরের আমার পেইড কোর্সে যে শিক্ষার্থীরা ছিল তাদের শিখাই গেছে একদম বেসিক থেকে, একদম ধারাবাহিকভাবে প্রথমে বেসিক শিখছে, ধাপে ধাপে অনুশীলনের অঙ্কগুলি শিখছে, যেইভাবে তারা ত্রিকোণের সর্বোচ্চ প্রিপারেশন নিছে, ওই কোর্সটা, ওই আমার পেইড কোর্সটা আমি একদম বিনামূল্যে ফ্রিতে তোমাদের দিয়ে দিতেছি। যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য, তারা ডিসক্রিপশনে যাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি আমার পেইড কোর্সের পুরো ত্রিকোণমিতির যে প্লে লিস্টটা, একদম 9.12 এর যা যা প্রয়োজন, বেসিক লেভেল থেকে শুরু করে তুমি তোমার পরীক্ষার সাজেশন যেটাতে বলে, ওই রকম যাবতীয় কিছু তুমি এইটাতে পেয়ে যাবা। ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিছি, ডিসক্রিপশন দিয়ে ক্লিক দিয়ে দেখে নাও। আর যারা ইউটিউবে দেখতেছো, এই পর্যন্ত দেখতেছো, স্ক্রিনেও দেখতে পারো, ওই প্লে লিস্টটা হয়তো শো করতেছে, ক্লিক দিয়ে দেখে নাও। আর অবশ্যই জানাও ক্লাসটা কেমন হয়েছে, তোমার ত্রিকোণমিতি ভয় পায় এমন বন্ধুর সাথেও শেয়ার করে দিও।